যেসব মেয়েদের হাসবেন্ডরা বাহিরে থাকে তাদের কষ্টের কোনো শেষ নেই। তাদের সব রকম পরিস্থিতি মেনে নিতে হয় বা মানিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। এই যে সকালে নাস্তা করে বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে ব্যাগ ভর্তি সব বাজার করে নিয়ে আসছি। যেহেতু এখন আমাকেই সব কিছু করতে হচ্ছে। আগে শুধু আমি রান্নাবান্নাই করতাম, রান্নাবান্নার দায়িত্বটাই ছিল। আর এখন আমার দায়িত্বটা অনেক বেরিয়ে গেছে। এখন আমি আমার বাজার করেও খেতে হচ্ছে। কারণ যেহেতু আমার বাসায় কেউ নেই, ছেলে মানুষ কেউ থাকে না, আমিই থাকি। এইজন্য আমাকে সব রকম পরিস্থিতির শিকারই হতে হচ্ছে। এতদিন আমি বাজার করতাম না, এখন আমার বাজার করে নিয়ে আসছি। এই তো এক ভর্তি বাজার দেখে বলবেন না যে, "আপু এত বাজার করেছেন, এত বাজার কয়দিনে খাবেন?" কয়দিনে না আপু, আমি একদিন বাজার করি আর ১ সপ্তাহ খাই। কারণ প্রতিদিন আমি বাজার করতে পারি না। আর প্রতিদিন আমি বাজারে মানে করতেও চাই না। আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি এই যে বাজারগুলো গুছিয়ে এই যে এখন তরিতরকারি কাটতে বসছি। এখন আমি রান্না করব। আর রান্না করব হলো, আর আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, যে গোলদা চিংড়ি, সেজন্য লাউটা আমি কেটে নিচ্ছি। আর রান্না করব পালং শাক রান্না করব, ডাবল দিয়ে পালং শাক রান্না করব। আর ২ টা রান্না আমার খুব মজাদার, মানে আমি খুব পছন্দ করি। আর এই যে এরই মধ্যে আমার ভাইয়াটা কি করেছে, ছোট্ট ভাইয়াটা, এটা কিন্তু আমার ছোট্ট ভাইয়া। আর ভাইয়াটা সব চিংড়ি মাছ কিন্তু ফেলে দিয়েছে। আমি বলতেছি, "এটা কে করলো?" ও স্বীকার করতেছে, "আমি করছি।" তো বলছি, "তুমি অন্যায় করে তুমি স্বীকার করতেছো? অন্যান্য বাচ্চারা কিন্তু স্বীকার করে না। কিন্তু আমার এই ছোট্ট ভাইয়াটা কিন্তু স্বীকার করে। যা করে ও সঙ্গে, সঙ্গে স্বীকার করে নেয় যে আমি করছি।" যাই হোক, আমি মাছগুলোতে কেটে নিচ্ছি। আর মাছগুলো মাশাআল্লাহ অনেক বড়, বড়ই ছিল, ছোট, ছোট না। অনেক মানে চিংড়ি মাছই কিন্তু ছোট, ছোট থাকে। গলদা চিংড়ির মধ্যে অনেক ছোট থাকে, কিন্তু মাছগুলো অনেক বড় ছিল। আর এই মাছটা কিন্তু আমি কিনিনি, আপনাদের ভাইয়া কিনে রেখে গিয়েছিল। আর যাই হোক, আমি মাছগুলো কেটে ধুয়ে সবকিছু কেটে ধুয়ে রান্নাঘরে চলে আসছি। আর গুছিয়ে রান্না করতে আমার তাড়াতাড়ি হয় আর ভালো লাগে। আর ১ম এ আমি এই যে চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিচ্ছি। একটু তেলে ভেজে নিয়ে এই যে ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ময় মশলাগুলো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে তারপর লাউগুলো দিয়ে দেব। আর আমার হাসব্যান্ড বাহিরে থাকে, সে পুলিশের চাকরি করে। আর এর জন্য মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। সে কিন্তু আমাকে বাসায় নিয়ে রাখতে চায়। আমি কিন্তু বাসায় চাই না। এর আগে আমি বাসায়তেই ছিলাম। একটা দুর্ঘটনার কারণে আমি বাড়িতে চলে আসি। তারপরে থেকে আমি আর বাসায় যাই না। আমি বাসে উঠতেই পারি না। মানে আমি অ্যাক্সিডেন্ট করি। আর তারপর বাড়িতে চলে আসি, আর যাই না। এইজন্য মানে অনেক মানুষ অনেক কথাই বলে, কিন্তু তাদের কথায় আমি কোনো কান দিই না। কিন্তু তারপরে মাঝে, মাঝে মানে এমন, এমন কথা বলে শুনে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে, করতে কিন্তু আমার এই যে লাউর তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই যে ডাউল দিয়ে পালং শাক ভুনা, ভুনা করব। আর এর মধ্যে একটু গাজর আর টমেটো দিয়ে মানে পালং শাকটা রান্না করলে খেতে অনেক মজা লাগে। সেজন্য ডাউলটা আমি পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পর তারপরে শাকটা দিয়ে সব ময় মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে যে এত মজা লাগে পালং শাক খেতে, আর কি বলবো। আর এই যে একটু টমেটো আর গাজর দিলাম, আর গাজর দেওয়ার কারণে, টমেটো দেওয়ার কারণে আর বেশি মজা লাগে। যাই হোক, একটা সময় ছিল এদের কথাবার্তা শুনে খুব কষ্ট লাগতো, খারাপ লাগতো। এখন আর সে কষ্টটা লাগে না। কথা শুনতে, শুনতে মানে অভ্যাস হয়ে গেছে, ধৈর্য হয়ে গেছে। আর সয়ে নিতে শিখে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।